নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের জন্য যে গল্পটি আমি শোনাতে এসেছি, নাম সত্য ঘটনা। গল্প পাঠে আমি সাধন ঘোষ। গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে। এইরকম আরও গল্প শুনতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। চলো শুরু করা যাক আজকের গল্প সত্য ঘটনা। ঘটনাটি আমার এক মামার কাছ থেকে শোনা এবং ঘটনাটি ঘটে মামাসহ আরও একজনের সাথে। মামা বলতে আমার নিজের নয়, আমার এক দুঃসম্পর্কের মামা। মামার বন্ধু নওগাঁ হয়ে আসছিল গাড়ি চালিয়ে। গাড়ি চালাচ্ছিল মামার বন্ধুটি। তারা যখন নওগাঁ নহাটাতে পৌঁছলো তখন ঘটনাটি ঘটে। তখন রাত আনুমানিক প্রায় ৩টে। তারা মাইক্রো বাসে করে যখন আসছিল সেই মুহূর্তে তারা একটা মেয়েকে দেখতে পায় রাস্তার ধারে দাঁড়ানো অবস্থায়। দেখে তারা খুব স্বাভাবিকভাবেই আশ্চর্য হয়ে যায়। মামার বন্ধু বলে, এত রাতে এখানে একটা মেয়ে, বোধহয় বিপদে পড়েছে, চল মেয়েটিকে সাহায্য করি। মামা তখন বলে, এত রাতে এখানে একটা মেয়ে, তুই একটু চেয়ে দেখ তো, চারিদিকে বিল, আশেপাশে কোনো বাড়িঘর নেই। তাছাড়া এখন রাত বাজে ৩টে। এত রাতে এমন নির্জন জায়গায় একটা মেয়ে। মামার বন্ধুটি ভূত প্রেত কিছুতেই বিশ্বাস করে না, তো সেই কারণে সে মামাকে বলল, তুই না গেলে তোর যেতে হবে না, কিন্তু আমি যাবই। মামার বন্ধুটি গাড়ি ঘুরিয়ে সেই মেয়েটি যে জায়গায় ছিল সেই জায়গায় যেয়ে দেখে মেয়েটি হাঁটু গেড়ে বসে আছে। তারা নেমে দেখে সেটি একটি মহিলা, বয়স আনুমানিক ৪০-৫০। তারা মহিলাকে বলে, এত রাতে আপনি এখানে কোনো বিপদ হয়েছে নাকি? মহিলাটি কোনো কথা না বলে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে, যেন অনেকক্ষণ ধরে মহিলাটি কাঁদছে। তার দুটি চোখ যেন জলে ভরে রয়েছে। মহিলার কান্নার কারণ তারা জানতে চাইলেও মহিলাটি কিচ্ছু বলে না। হঠাৎ মহিলাটি বিলের মধ্য দিয়ে হেঁটে যেতে থাকে। মামা বন্ধুকে বলে, মহিলার সাথে যাবার দরকার নেই, ওই বিলের উপর দিয়ে মহিলাটি যাচ্ছে, খবরদার ওদিকে যাওয়ার দরকার নেই, বিপদ হতে পারে। কিন্তু বন্ধুটি মামার কথা না শুনে মহিলার পেছন পেছন যেতে থাকে। নিরুপায় হয়ে বন্ধু যেহেতু ওই মহিলাটার পিছন নিয়েছে, যদি বন্ধুটির কোনো বিপদ হয়, তাই মামাও তার সাথে সাথে যায়। কিছু দূর যাবার পর মহিলাটি পোটলার মতো কিছু একটা দেখিয়ে হু হু করে কেঁদে উঠল। মামা এবং বন্ধু গিয়ে দেখল পোটলার ভিতর একটা কাপড়ে ঢাকা ছোট্ট বাচ্চার লাশ। তারা স্তম্ভিত হয়ে যায়। মামা এই লাশ সম্পর্কে জানতে চাইলে মহিলাটি চুপ করে শুধু কাঁদতে থাকে। মামা এবং মামার বন্ধুটি ভাবল মহিলাটি হয়তো বোবা। হুট করে মামার বন্ধুটি বলে ওঠে, চল মহিলাটিকে আমরা সাথে করে নিয়ে যাই, এই নির্জন এলাকায় এত রাতে ফেলে রেখে যাওয়াটা ঠিক উচিত হবে না। মামার কিন্তু এটার ইচ্ছা ছিল না, অনিচ্ছা সত্ত্বেও সে রাজি হলো। মহিলাটিকে গাড়ির পেছনের সিটে বসিয়ে গাড়ি চলতে থাকলো। অনেকক্ষণ গাড়িটা চলার পর সময় যখন রাত ৩:৫০, কিছু দূর গিয়ে গাড়িটার ইঞ্জিন হঠাৎ করে বন্ধ হয়ে গেল। গাড়ি সারাতে সারাতে প্রায় ৪:১৫ বেজে গেল। গাড়ি আবার চলছে। এমন সময় মামা লুকিং গ্লাসের দিকে তাকিয়ে দেখে মহিলাটার মাথাহীন দেহ। সাথে সাথে পেছন ফিরে দেখে, না, মহিলাটি তো ঠিকই আছে, যেভাবে গাড়িতে উঠেছিল ঠিক সেইভাবেই পেছনের সিটে বসে আছে।
কিন্তু আবার যখন লুকিং গ্লাসের দিকে তাকালো, তখন সে একই দৃশ্য দেখল, মহিলাটির মাথাহীন দেহ। মামা তখন তার বন্ধুকে দেখতে বলল। বন্ধুটিও একই দৃশ্য দেখতে পেল। সে তো এই দৃশ্য দেখে ভয়ে কাঁপতে লাগলো এবং তারা দুজনেই প্রচণ্ড ঘামতে শুরু করলো। মামা ভয়ে কাপড় দিয়ে লুকিং গ্লাসটা ঢেকে দিল এবং মহিলাটার দিকে তাকিয়ে বলল, আপনি কি কিছু খাবেন? সাথে সাথে খেয়াল করে মহিলাটির চোখ অনেকখানি লাল এবং মৃত শিশুটি ঠিক তার কোলেই রয়েছে। মামা এবং তার বন্ধু আল্লাহ আল্লাহ করতে লাগলো। কিছু দূর যেতে না যেতে তারা সেই মহিলাটিকে রাস্তার পাশে দাঁড়ানো অবস্থায় দেখে, কিন্তু মহিলাটি তো তাদের গাড়িতে বসা ছিল। তারা হঠাৎ করে গাড়িটা থামিয়ে দিল এবং একসাথে দেখলো যে পেছনের সিটে মহিলাটি নেই। এবং সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা হচ্ছে, ওই মৃত বাচ্চাটি সিটের উপর দাঁড়িয়ে তাদের দিকে মুচকি হাসছে এবং বাচ্চাটির চোখের মনি নেই। কি বিভৎস দৃশ্য! এই দৃশ্য সহ্য করতে না পেরে বন্ধুটি সেন্সলেস হয়ে যায়। মামা মনে সাহস আনার চেষ্টা করলো, এই ভেবে, যদি আমার কিছু হয় তাহলে আমাদের আজ রাতে এখানে পড়ে থাকতে হবে, কিছুতেই জ্ঞান হারানো যাবে না। মামা এবার নিজে ড্রাইভ করতে লাগলো এবং ভয়ে পেছনে সে তাকাচ্ছে না। অনেক কিছু মনের মধ্যে যাচ্ছে। তার মনে হচ্ছে পিছনের দিকে তাকালে হয়তো আবার নতুন কিছু সে দেখতে পাবে। না, সে মনে লৌহ কঠিন সংকল্প আনল যে যাই হোক পিছনের দিকে আর তাকানো যাবে না। মামা যত সূরা জানে সব কিছু পড়তে লাগলো। হঠাৎ মামা পিছন থেকে খটমট একটা আওয়াজ শুনতে পেল। শুনে চমকে উঠল। চমকে উঠে মামা ভয়ে ভয়ে লুকিং গ্লাসের কাপড় সরিয়ে দিয়ে দেখে বাচ্চাটি রক্তাক্ত পা চিবিয়ে খাচ্ছে। এটা দেখে মামা গাড়ির গতি আরও বাড়িয়ে দিল এবং মামা নাকি আরও 2 বার মহিলাটিকে দাঁড়ানো অবস্থায় দেখেছে রাস্তায়। ইতিমধ্যে সকাল হয়েছে। তো মামা দেখল রাস্তাঘাটে মানুষ এবং যানবাহন চলছে। ঘড়িতে তখন সকাল 7:25। মামা গাড়ি থামিয়ে পেছনে দেখে কেউ নেই, শুধুমাত্র সেই কাপড়টা ছাড়া, মানে যে কাপড়ে বাচ্চাটি ঢাকা ছিল। মামা গিয়ে দেখল কাপড়ের মধ্যে কয়েকটা রক্তাক্ত হাড় পড়ে আছে। মামা রাস্তার কয়েকজন লোককে ডেকে আনলো। গতকাল রাত থেকে এই পর্যন্ত পুরো ব্যাপারটা তাদেরকে বলল এবং ওই কাপড়ের পুটলিটা দেখালো। কিন্তু প্রত্যেকে এসে যখন দেখলো গাড়ির পিছনের সিটটা, দেখে না, সিটে কাপড় সহ রক্তাক্ত হাড়গুলো তো নেই। আজ আমার গল্পের এখানেই সমাপ্তি বন্ধুরা। গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে। এইরকম আরও গল্প শুনতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ভালো থেকো বন্ধুরা।